একটা ডিজিটাল মুদ্রা যার কোনো ব্যাংক নেই, সরকার নেই, কিন্তু দাম বদলায় লাখ টাকায় প্রতিদিন। 2009 সালে যখন বিটকয়েন প্রথম আসে, কেউ সিরিয়াসলি নেয়নি। আজ একটা বিটকয়েনের দাম প্রায় 90 লক্ষ টাকারও বেশি। ক্রিপ্টোকারেন্সি এই শব্দটা এখন শুধু টেক দুনিয়ায় নয়, সাধারণ মানুষও শুনছে। কিন্তু বাংলাদেশে এই মুদ্রা আইনগত বৈধ নয়। বাংলাদেশ ব্যাংক একাধিকবার সতর্ক করেছে, বিটকয়েন বা যে কোনো ক্রিপ্টো লেনদেন অবৈধ, শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু তারপরও লুকিয়ে চলছে ট্রেড, বিশেষ করে ফ্রিল্যান্সার আর টেক কমিউনিটির মধ্যে। অনেকে বিদেশ থেকে পেমেন্ট নিচ্ছেন ক্রিপ্টোতে, আবার কেউ কেউ ইনভেস্ট করছেন ঝুঁকি আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি নিয়ে। কারণ বাজার অস্থির, আজকে দাম আকাশ ছোঁয়া, কালকেই ধসে যেতে পারে। বিশেষ করে দেশেই ক্রিপ্টো এখন রেগুলেটেড, কিন্তু বাংলাদেশে এখনো কোনো পলিসি নেই। তাই যারা জড়িত তারা ঝুঁকিতেই আছেন, আইনি ও আর্থিক দুইভাবেই। ভার্চুয়াল মুদ্রার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে।